আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে কাজ শুরু করতে চান কিংবা কাজ শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য স্পেশাল একটি ভিডিও, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা ফেসবুকে কাজ করছেন, ফেসবুক আপনাদের জন্য নিয়ে এসেছে একটি হিউজ অপরচুনিটি, যেখানে আপনারা ফুটিয়ে তুলতে পারবেন আপনাদের ক্রিয়েটিভিটি ও বিভিন্ন প্রকার আপনাদের যা আছে তা দিয়েই শুরু করতে পারেন আপনাদের ফেসবুকের রিলস কিংবা ভিডিও। আর এই রিলস কিংবা ভিডিও আপলোড দেওয়ার আজকে আমি আপনাদের 3টি সঠিক নিয়ম বলবো, যেটার জন্য আপনি সাকসেস হইতে পারবেন। আপনারা যখন রিলস বা ভিডিও আপলোড করেন তখন আপনারা অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করতে চান না। অবশ্যই আপনার এই বিষয়টির খেয়াল রাখতে হবে যে হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো যেন ভাইরাল হ্যাশট্যাগ হয়। আর এগুলো দেখে দেখে আপনারা ফেসবুকে সার্চ করে হোক, যেভাবে হোক আপনি দেখে দেখে এবং ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, যেগুলো দিয়ে আপনি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন। একটি গেল, আবার 2 নাম্বারে চলে আসি। আপনি অবশ্যই ফেসবুক রিলস বা ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই আপনি কোনো ভাইরাল কন্টেন্ট চয়েস করবেন, যেটি ট্রেন্ডিংয়ে চলছে এমন কোনো কন্টেন্ট সিলেক্ট করবেন, যেটির সাহায্যে আপনি খুব সহজেই এই ট্রেন্ডিংটা মানুষের হাতে ফুটিয়ে তুলতে পারবেন, আর আপনি খুব সহজেই আর ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলে আসবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনার ভিডিওগুলো যখন আপনি করবেন তখন অবশ্যই ভালো ব্যাকগ্রাউন্ড এবং ভালো লোকেশনে যে শ্যুট করার চেষ্টা করবেন, কারণ ফেসবুক লাইটিংয়ের বিষয়টি অনেক খেয়াল রাখে যে আপনার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা ভিডিওতে আপনার কোনো ইমপ্রুভ আসতেছে কিনা, এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ ফেসবুকে এখন মানুষ ভালো কন্টেন্ট ছাড়া দেখতে চায় না। আর 1 নাম্বার বিষয় হচ্ছে ফেসবুকে আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন সেটি শিডিউল মেনটেন করতে হবে। আপনার টাইম ঠিকঠাক মতো রেখে আপনাকে ফেসবুকে কন্টেন্ট আপলোড দিতে হবে। আপনার কন্টেন্ট দিনে আপনি 3টি হোক, 4টি হোক, 5টি হোক, যখনই আপলোড দেন না কেন সেটি যেন নির্ধারিত টাইমে দেন। উল্টাপাল্টা সময়ে দিলে সেটি কিন্তু আপনার ফেসবুকের একটা যে মনিটরিং সিস্টেম আছে সেখানে আপনার ধরা পড়ে যেতে পারে। এজন্য আপনি চেষ্টা করবেন নির্ধারিত একটি টাইমের মধ্যে এই আপনার ভিডিওটি আপলোড করার। তারপর সবথেকে বড় বিষয় যেটি আপনাদের এখন আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনারা সবগুলোর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন তখন এটিকে আপনার অবশ্যই প্রথম সাবজেক্ট মনে করতে হবে। অনেকেই এটিকে পার্ট টাইম হিসাবে নেয়, জবের ক্ষেত্রে কিংবা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন এমন কিছু চিন্তা করেছেন, কিন্তু না ভাই, ফেসবুক আপনাকে হিউজ পরিমাণ টাকা দেবে। আপনি যদি ফেসবুককে সময় না দেন তাহলে ফেসবুক কেন আপনাকে টাকা দেবে? এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইলে অবশ্যই আপনাকে এটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আর ভাই, 2-1 দিনের সফলতা কখনোই আসে না। আপনাকে 3 মাস, 6 মাস, 1 বছর এই অবশ্যই পরিশ্রম করতে হবে, এটার পিছনে এফোর্ট দিতে হবে, তাছাড়া আপনি সফল হতে পারবেন না। এমন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনার বছরের পর বছর প্রচেষ্টা করে ফেসবুকে থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিয়েও সফলতা অর্জন করতে পারেনি। তাই সফলতা এত সহজে আসে না। যদি এত সহজে সফলতা আসতো তাহলে সবাই অনেক লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারতো, কিন্তু আসলে না। সফলতা আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে, আপনাকে ধৈর্য নিয়ে কাজ করেই সফলতা আনতে হবে। ভাই, অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেখার